একজন মুরব্বী, ফরিদপুর বাড়ি, ছেলে তার ঢাকা চাকরি করে। এখন অনেক দিনের শখ, ছেলে আমার ঢাকায় আছে, আমি একটু ঢাকা চিড়িয়াখানা মিরপুর দেখব। ছেলে বারবার বলে, আব্বা আপনি একটু ঢাকা আসেন, বেড়ায় যান, বাসা থেকে ঘুরে যান। বাবা বলে, বাবারে আমি যাইতে পারি, কিন্তু তুমি আমাকে ঢাকার জাতীয় চিড়িয়াখানা আমাকে একটু ঘুরে দেখাবা। ছেলে বলল, ঠিক আছে আব্বা। বাবা চলে গেল। এবার ছেলে সঙ্গে করে চিড়িয়াখানায় নিয়ে গেল, পাশেই তার বাসা। ডাক দিয়ে বলে, আব্বা আমি টিকিট কেটে দিয়ে গেলাম, সারা চিড়িয়াখানা ঘুরে ঘুরে তুমি দেখো, 2-4 ঘন্টা সময় লাগবে, আমার অফিস টাইম হয়ে যায়, আমি অফিসে চলে যাই, ঘুরে দেখা শেষ হলে তুমি আবার বাসায় চলে আসবে। মুরব্বী মানুষ চিড়িয়াখানা ঢুকলো, প্রথমেই বান্দর বিক্সি দেয়, কিছু মজা পাইছে, ভালো লাগছে, তারপরে পশু পাখির অভাব নাই, সব দেখছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে বাঘের খাঁচার কাছে গেছে। কোথায় যায় দেখে আমার ভাইরা বাঁদর গুলো লাফালাফি করে, পাখি উড়াউড়ি করে, হরিণ ছুটাছুটি করে, হাতিও নড়াচড়া করে। কিন্তু বাঘের খাঁচার সামনে গেলেই দেখবেন, সিংহের খাঁচার সামনে গেলে দেখবেন বাঘ সিংহ এগুলো কিন্তু স্থির হয়ে শুয়ে থাকে, ওঠে না সহজে, ঠিক কিনা গান? শুয়ে রয়েছে বাঘ। এবার মুরব্বী বলতেছে, কিরে বাঘ তোর কত ভয়ঙ্কর হুমকি ধুমকি শুনি, বইয়ের ভিতরে পড়লাম, মানুষের মুখে শুনলাম তুই নাকি বড় ভয়ঙ্কর, হামতাম অনেক করো, তোমার ডাকে গর্জনে অনেক আতঙ্ক, কিন্তু তুমি তো দেখি ছাগলের চেয়েও খারাপ, তোমার তো কোনো নড়াচড়াই নাই, শুয়ে রইছ। বাঘ কি শোনে? বাঘ শুয়ে রয়েছে। মুরব্বী এবার রাগ, উঠিস না খা, আমি 50 টাকা টিকিট করে দেখতে আসছি তোরে, আর তুই শুয়ে রয়েছিস, কি কসু তুই, তোর সাথে আমার গরুই বড়, আমার বাড়ির শাড়ি তো ভালো, ওটা দেখলেও তো ভয় লাগে, তোরে দেখে তো ভয় লাগে না। বাঘ তার উপরেও শোনে না, শুয়ে রয়েছে। মনে মনে চিন্তা করে, ও মুরব্বী আমি যদি খালি একবার উঠি, তুমি তো লুঙ্গি ভরে পোশাক করে দিবা। এবার বাঘ যখন শুয়ে আছে, এই মুরব্বী করছে কি, হাতে ছিল ছাতা, এই ছাতা খাঁচার ভিতর দিয়ে ভরে দিয়ে বাঘের গায়ে দিয়েছে খোসা। অমনে বাঘ কয়, শুয়েছিলাম ভালো লাগে নাই, ফরিদপুরে বুড়ো আম করে একটা থাওয়া দিছে গ্রিলের দিকে, খাঁচার দিকে। বুড়ো তো ছাতি থুয়ে লুঙ্গি খুলে দৌড়। আমরা মুসলমান তো ঘুমায় আছে, শুয়ে রয়েছে। এই মুসলমান যদি জাগ্রত হয়, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, হাসিনা নাই, কথা বলেন না কেন? সব আছে, হাসিনা নাই, উড়াল দিতে বাধ্য হয়েছে। বাংলার যুব সমাজ তৈরি হও। 1971 আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 2024 রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আবার যদি তৈরি হয়, আলেম ওলামা যদি ডাক দেয়, রাম বাম নয়, কোরআনের সংবিধান কায়েম করব। নাস্তিক বেঈমানদের সংবিধান লাথি মারতে হবে। আলেম ওলামাদেরকে সংসদ ভবনে পাঠাবো। আল্লাহর জমিনে কোরআনের রাষ্ট্র চলবে, তৈরি আছে না নাই? আল্লাহর রাস্তায় জীবন দিলে পারে সে শহীদ। সুবহানাল্লাহ বলেন। শহীদের কোনো হিসাব আছে? বিনা হিসাবে জান্নাত। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শহীদ হলে কত ফজিলত, কত লাভ, এটা বলে বুঝেছিলেন সাহাবা আজমাইন। এই জন্য তারা দুনিয়ার মায়া তার কাছে কম, জীবনের মায়া তার কাছে কম, সন্তানের মায়া তার কাছে কম, বিবির মায়া তার কাছে নাই, কিন্তু সব থেকে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর পাগল ছিলেন তারা, আর নবীজির পাগল ছিলেন তারা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন যখন ডাক আসে, সঙ্গে সঙ্গে জীবন দিতে তৈরি হয়, সঙ্গে সঙ্গে মাল দিতে তৈরি হয়। হকের উপরে টিকে থাকার জন্য আমাদের ইমামগণ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। এরা মুসলমান যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জীবনে আমার মনে পড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে জালেম বাদশাহ, যদিও মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, ইমামকে কষ্ট দেয়, সে তো খাঁটি মুসলমান হতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন জামানার সব থেকে বড় আলেম। একটা না, দুইটা না, 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। আমার কয়টা আছে, আপনার কয়টা আছে? এখানে প্রশ্ন করলে অনেকে একটা হাদিস বলতে পারবে না, কিন্তু 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ইমাম
ফতোয়া দিলেন কুরআন হলো আল্লাহর মাখলুক না গায়রে মাখলুক, এটা আল্লাহর কালাম, আল্লাহর কাছে আবার ফিরে যাবে, এটা আল্লাহর মাখলুক নয়। কিন্তু বাদশা ডাক দিয়ে বলে কুরআন হলো আল্লাহর মাখলুক, কিন্তু আলেম সমাজ মানে না। এইবার আলেমদেরকে ডাকা হলো, লোভ দেওয়া হলো, লালসা দেওয়া হলো। আলেমদেরকে লোভ দেওয়ার পরে কিছু কিছু দুর্বল ঈমানওয়ালা সাধারণ আলেম ছাড়া ছিল অনেকেই, তারা বাদশার কথা মতো লোভে পড়ে তারা স্বীকার করলো, হ্যাঁ বাদশা আপনি যেটা বলেন। এরকম করে করে স্তর পর্যায় ক্রমে এরকম আলেমদেরকে বাগায় নিল। রিমান্ডের ভাই জুলুম দেওয়া হয়, কিন্তু শেষমেশ মাত্র 4 জন ইমাম, 4 জন আলেম বাদশার কথা মানে না। তারা তাদের কথার উপরে, তাদের ইমানের উপরে অটুট। সর্বশেষ 2 জন মাত্র টিকলেন, তার মধ্যে একজন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একাই টিকে আছেন আল্লাহর দ্বীনের উপরে, হকের উপরে তিনি একাই টিকে আছেন। বাদশা 3 পর্যায়ের বাদশা বিদায় হয়ে গেল, 3 স্তরে বাদশা বিদায় হয়ে গেল। সর্বশেষ মুতাসিম নামে একজন বাদশা জেলখানার ভিতরে বন্দি করে ডাক দিয়ে বলতেছে, আরে ইমাম এখনো সময় আছে, তুমি বাদশার কথা মেনে নাও, আমার পূর্বপুরুষের কথা মনে নাও। বাদশা ডাক দিয়ে বলে, না না, আমার জীবন যাবে, আমার গায়ের রক্ত ঝরবে, কিন্তু আমি তোমাদের মিথ্যা কথা মানব না। বাদশা এবার জালেম হয়ে গেল আরো বড়, ইমামের গায়ের উপরে বেত মারে, চাবুক দেয়। ইমাম সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আরে বাদশা কেন তুমি আমাকে খামাখা এভাবে মারো? আমি মাদ্রাসার আলেম, ছোটবেলা থেকেই মাদ্রাসায় চলে গিয়েছি, জীবনে কোনোদিন কাজ করা অভ্যাস নাই। আবার যখন মাদ্রাসা পড়া শেষ করলাম তখন আবার তালিমের কাজ শুরু করছি, পড়ানোর কাজ শুরু করছে। আমি কোনোদিন মাঠেও কাজ করি নাই, সূর্যের তাপ আমার পিঠে পড়ে নাই। তুমি আমাকে বেত মারো, আমার বড় ভয় করে। আমাকে যদি জেলের ভিতরে আটকা রাখো আমার মনের ভিতরে ভয় নাই, কিন্তু তুমি যখন আমাকে চাবুক দিয়ে মারো আমার অন্তরের ভিতরে ভয়। এই চাবুকের আঘাত কখন জানি আমি সহ্য না করতে পেরে তোমার কথা মেনে নেই, আমাকে চাবুক দিয়ে মেরো না। এই কথা যখন বলছে তখন বাচ্চারা হয়ে গেল। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, এই চাবুক দিয়ে আরো জোরে জোরে মার, যেন মায়ের আঘাতের ভয়ের কারণে সে আমার কথা মেনে নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, একদিন চাবুক মারার সময় জল্লাদ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যদি বাদশার একটা কথা মাত্র মেনে নেন, তার বয়ানের উপরে, তার ভাষণের উপরে যদি আপনি একবার শুধু স্বাক্ষর করে দেন, তাহলে তা আপনাকে বাদশার জুলুম করবে না। এখন আপনি জেলের ভিতরে বন্দী আছেন, ইমামগণ আপনাকে আর জেলে বন্দী করবে না, আপনাকে মুক্ত করে দিবে। আপনার সামনে বডিগার্ড দিবে, বাদশার পক্ষ থেকে আপনার পিছনে বডিগার্ড দিবে, আপনাকে সরকার ভাতা দেবে, বেতন দিবে, খাওয়ান দিবে। আপনি শুধু বাদশার কথা মনে নেন। কিন্তু হক্কানি আলেম যারা, কোরআনের পাখি সাইদি যারা, তারা তো বাদশার কাছে মাথা নত করবে না, ঠিক না? ধরে বলেন, প্রয়োজনে জীবন যায় যাক, মামুনুল হক কখনো কারোর সাথে আপোষ করে না, ঠিক না? বলো। আরে বাদ, ইমাম ডাক দিয়ে বলে, জল্লাদ শোনো, আমি ভালো করে জানি তোমার থেকে আমার বুদ্ধি কম না, আমি 10 লক্ষ হাদিসের আলেম হাফেজ, আমি কি তোমার থেকে বুদ্ধি বেরেন কম? আমিও ভালো করে জানি, আমি যদি বাদশার কথা মেনে নেই তাহলে আমাকে এসি গাড়ি, এসি বাড়ি দিবে, বেতন দিবে, ভাতা দিবে, ভালো পোশাক দিবে, অসুবিধা নাই। কিন্তু আমি তো এই সামান্য দুনিয়ার বিনিময়ে আমার জান্নাত আমি নষ্ট করতে পারি না।